গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা অধিদপ্তর কর্তৃক আয়োজিত নিবন্ধিত সংগঠন নরসিংদী নারী উন্নয়ন সংস্থা এবং নরসিংদী জেলা নারী উদ্যোক্তাদের মেলা অনলাইন প্ল্যাটফর্ম সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন ও প্ল্যাটফর্ম। রেজিস্ট্রেশন নাম্বার কোন দলীয় সম্পূর্ণ অরাজনৈতিক এই আমাদের এই কোন দলীয় কার্যের সাথে আমরা সম্পৃক্ত নই। আমরা এদেশে স্বচ্ছ সুন্দর যে কোনো আন্দোলনকে সমর্থন করি। আগামী নরসিংদী সুন্দর হোক, নরসিংদীবাসী নারী উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আপনাদের সহায়তা নিরাপত্তা কামনা করছি। আমরা প্রায় 1.5 বছর অফলাইনে ও অনলাইনে সমানভাবে আমাদের পণ্য প্রদর্শনী ও নারী উদ্যোক্তাদের উন্নয়নমূলক কার্যক্রম নিষ্ঠা ও পরিশ্রমের সাথে করে আসতেছি। অনলাইনে আমাদের গ্রুপ কার্যক্রম, উদ্যোক্তা প্রমোটিং পোস্ট, উদ্যোক্তা প্রমোটিং লাইভ এবং সেল বাড়ানোর জন্য নিয়মিত পোস্ট করে আসছি। পাশাপাশি অফলাইনে উঠান বৈঠক, মেয়েদের হস্তশিল্প সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রশিক্ষণের মাধ্যমে নরসিংদী 7 থানা নারী উদ্যোক্তা ও পিছিয়ে পড়া শিক্ষিত বেকার নারীদের স্বাবলম্বী করতে আমরা সচেষ্ট ভূমিকা পালন করে নারী উদ্যোক্তাদের সাপ্তাহিক পণ্য প্রদর্শনী হাটে নারীরা তাদের হাতে তৈরি খাবার ও পণ্য প্রদর্শন করে নরসিংদী জেলাকে পুরো বাংলাদেশের কাছে পরিচিত করতে সচেষ্ট ভূমিকা রেখে আসছে দীর্ঘ 1.5 বছর যাবত। কিন্তু 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর থেকে কিছু মহল আমাদের ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের বিরক্ত ও হেনস্থা করা শুরু করে। এর মধ্যে আল মাহমুদ সোহেল নামের একজন আমাদের নারী উদ্যোক্তারা যখন পৌর মাঠ এবং তার সংলগ্ন আশেপাশের পরিবেশ পরিচ্ছন্নতার কাজে আসে, সে আমাদের সরাসরি বলে এই মাঠে আর পণ্য প্রদর্শন করা যাবে না, এটা লিজ নেওয়া। সে বলে যে দল চলে গেছে, এখন নতুন দল এটা লিজ নেওয়া আছে আগে থেকেই, নিতে হলে তাদের সাথে কথা বলে নিতে হবে। সে সময় তার ভাবমূর্তি ও আচরণ নারীদেরকে হতাশ করে। এছাড়াও গত 1 বছর আগে প্রণয় সাহা ও তার গ্যাং আমাদের বাধ্য করতে চায় তার কাছ থেকে যেন আমরা টেবিল নেই উচ্চ দাম দিয়ে, এবং সে আমাদেরকে বিদ্যুৎ দিবে বলে আমাদেরকে বলে প্রতি সপ্তাহে আপনাদের ফান্ড থেকে 6,000 টাকা করে দিবেন। এবং এখানে একজন সরকারি কর্মচারীও ছিল, আমরা তার নাম এখন বলতে চাচ্ছি না, সে যেন সাবধান হয়ে যায়। সেও আমাদেরকে এইবার হেনস্থার মধ্যে সেও জড়িত। এরপর থেকে হকার্স লীগ ও টোকাই লীগ দ্বারা আমাদেরকে বিভিন্নভাবে এই 1 বছর বিভিন্নভাবে টুকটাক আমাদের নারী উদ্যোক্তাদেরকে হেনস্থা করে গেছে। আমরা তাদের সাথে কথা বলে প্রায় সময় এটাকে মিটমাট করে আমরা বুঝায় আমরা আমাদের নারী উদ্যোক্তা করতাম। এরপর একটু করে নিচ্ছি, গত 7ই সেপ্টেম্বর আমরা নরসিংদী 7 থানার ক্ষুদ্র নারী উদ্যোক্তারা যেন পরিবারকে আমাদের সাপ্তাহিক কোনো প্রদর্শনী বন্ধ করে দেয় এ বিষয়ে উল্লেখ করে সে আমাদের বেশ কিছু উদ্যোক্তাদের স্টলে যে হেনস্থা করে ও তাদের সাথে তর্কে জড়ায়। আমাদের একজন নারী উদ্যোক্তা তার এসব অশালীন আচরণ ভিডিও করতে চাইলে তা দেখে আল মাহমুদ সোহেল তার মোবাইলটা কেড়ে নেওয়ার জন্য তেড়ে আসে এবং থাবা মারে, যে কারণে আমাদের একজন উদ্যোক্তা ওই মুহূর্তে টেবিলের সাথে হাত লেগে সামান্য ব্যথা পায় হাতে। এছাড়াও তার হেনস্থা করা কিছু ভিডিও ফুটেজ এবং ছবি দিয়ে আমরা যখন আমাদের নারী উদ্যোক্তারা যখন পোস্ট করে বা লাইভে আসে, তখন সে সন্ধ্যার দিকে এসে নারী উদ্যোক্তাদেরকে সন্ধ্যার আগ মুহূর্তে এসে গালাগালি করে এবং বলে যারা এই পোস্ট করেছে তারা যদি পোস্ট রিমুভ না করে তাহলে তাদের খবর আছে, তাদেরকে সে দেখে নিবে। আমরা এই পরিস্থিতিতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। পোস্ট তার উপর তাদের দোষীদের পক্ষ থেকে ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের নারী উদ্যোক্তাদের ইনবক্সে এসে হুমকি দিচ্ছে। তাদের একটি মহল স্বেচ্ছাসেবী লেবাস ধরে আমাদের পণ্য প্রদর্শনী হাট বন্ধ করার জন্য গতকাল পৌরসভায় আমরা যখন মিটিং এ ছিলাম তখন তারা পৌরসভা গেটে সাপ্তাহিক পণ্য প্রদর্শনী হাট বন্ধের দাবিতে আন্দোলন করে এবং নারী উদ্যোক্তাদের বেহায়াপনা বলে আখ্যায়িত করে, যা অত্যন্ত দুঃখজনক ও ঘৃণিত বলে আমরা মনে করি। তারা তাদের এই বিচারকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে এবং এখানে কয়েকজন নারীকে যারা কিনা উক্ত পৌর পার্কে শুক্রবার তাদের পণ্য মেলা করে তাদেরকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে আমাদের শনিবার সাপ্তাহিক পণ্য প্রদর্শনীটাকে বন্ধ করার জন্য পায়তারা করতেছে। এবং পৌরসভা মিটিং শেষে সেই নারী উদ্যোক্তারা সেই পতিত 2